গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘরেতে আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে, ভালো আছে, বলে না তো কৃপায়। তো আমরা বেশ ভালোই আছি। তো চলো, আমি কিন্তু সকালে মর্নিংয়ে উঠে গেছি, আর উঠে সব ফ্রেশ হয়ে গেছি। উঠে আর কি বলো তো, মিস্টার মন্ডল তো সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে, আর এইদিকে আমি কিন্তু রান্নার কি জোগাড়জাটি করে নিয়েছি। অ্যাকচুয়ালি কি বলতো, জোগাড়গুলো করে নিলে কি আমার একা সুবিধা হয় রান্না করতে। কিছুটা কেটে বেছে নিয়েছি আর কি, বেশিটাই হতো। আর এইদিকে এই ঘরে চলে এসেছি, ছেলে কিন্তু এখন ফ্রেশ হতে গেছে। আর ওর একটা বাজে অভ্যেস কি জানো তো, ও বিছানা থেকে উঠবে মানে পর্দা সরাবে না, জানালা খুলবে না। এই একটা ওর খুব মানে এই অভ্যেসটা ওর আছে। এই প্রতিদিন কিন্তু আমাকে ও জানালাটা, আমি এমনিতেই ও না থাকলেও খুলতে, আর থাকলেও আমাকে খুলতে। এটা হচ্ছে আমার কাজ হয়ে গেছে, এটা আমার ডিউটিতে দাঁড়িয়ে আছে। আজ বিশাল যে রোদ, তা কিন্তু তেমন না, মানে রোদ মেঘলা এরকম একটা ওয়েদার আছে। আর আজ কিন্তু সানডে, আর আমি কিন্তু এখন মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এবার কিন্তু আমি কিচেনে ঢুকবো। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো কিচেনে ঢুকে গেছি, আমি চা বানিয়ে নিলাম। আর আমরা তো ব্ল্যাক টি খাই, তোমরা আশা করি সবাই জানো। আই হোপ তোমাদের ব্লগটা কিন্তু ভালো লাগবে, তোমরা সাথে থাকো। আর কি বলতো, এই সকালবেলা এক কাপ চা না খেলে না আমার সত্যি মেজাজ একদম খিটখিট হয়ে থাকে। চাটা করে নিয়ে আর দুজনে দুটো করে 4টে বিস্কুট নিয়ে নিলাম। তো গাইস, আমার কিন্তু চা হয়ে গেছে। এবার চা নিয়ে আমি সোজা চলে যাচ্ছি টেবিলে, আর মিস্টার মন্ডল আর আমি কিন্তু এখন চাটা খেয়ে নেবো। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা শেয়ার করি, যে ছেলেকে কিন্তু আমি ব্রেকফাস্ট আগেই দিয়ে দিয়েছি। খুব তাড়া আছে, ছেলে কিন্তু বেরিয়ে যাবে খুব সকালে। ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও সানডে হলেও মাঝে মধ্যে এখন যাতায়াত করছে বাড়ি, আর যেখানে সার্ভিস করে যাতায়াত করছে, কিছু করার নেই, এরকম আসা যাওয়াকে করতেই হয়। তো আমরা এই যে দুজনে চা কাপে কাপটি কি আমাদের চা খাওয়াটা একটা একসাথে থাকলে এটা আমরা করি। এটা তোমরা অনেকেই জেনে থাকবে, যারা পুরনো আমার অডিয়েন্স, আর যারা নতুন তারা দেখে নাও। আজকে আমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে চা খাই, তাই যখন একসাথে থাকি একসাথে চা খাই। আর আলাদা খেলে তো আলাদা আলাদাভাবে খেতে হয়। তো আমি চা খেয়ে কিন্তু আমি কিন্তু কিচেনে ঢুকে যাবো, রান্না বান্না করতে হবে। আর সানডে মানে বুঝতে তো পেরেছো, আর ছেলে কিন্তু এসে খাবে। আমাদের বলেছে মা আমি তোমরা খেয়ে নিও, বাট আমার দেরি হলে তো কিন্তু আমি খাবো না। কেন কি, রবিবারে আর সবসময় ছেলেকে পাওয়া যায় না। আর সপরিবারে খাওয়ার আনন্দটাই আলাদা। সব রবিবারে একটা খাওয়ার আহার করলে তার কিন্তু সংসারে কিন্তু একটা সুন্দর এনার্জি, পজিটিভ এনার্জি আসে, সেটা তো সবাই জানো আশা করি। তাই চেষ্টা করি সবসময় দেরি হলেও একসাথে খাবো, ছেলেকে এটাই বলেছি। তো চলো আমি কিন্তু অলরেডি কিচেনে ঢুকে গেছি। এবার কিন্তু আজকে ছেলের পছন্দের কিছু রান্না করব। আর আমি তো রান্না করতে করতে অনেক সময় তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করি। তো আজকেও তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করছি। অবাধ্য হও, সবার মন জুগিয়ে চলার কোনো দায় নেই তোমার। অত সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখা বন্ধ করো তো। কেউ তোমাকে দুটো খারাপ কথা বললেই তো একদম ভেবে ভেবে নিজেকে গুমড়ে মারার অত প্রয়োজন নেই। দরকারে কেয়ারলেস হও, প্রয়োজন নেই প্রতিবার সব সময় সবটাই ঠিক করে নেওয়ার চেষ্টা করা তোমাকেই। কেউ একটু ভালোবেসে কাছে ডাকলেই সবসময় কিন্তু সব ছেড়ে ছেড়ে দৌড়ে যেতে হবে না তোমাকে, বুঝলে? আর এইদিকে কিন্তু আমার দুদিকে রান্না হচ্ছে, একদিকে কড়াইয়ে আর এইদিকে কুকারে মাটনের আলু সিটি দিচ্ছি। আর এই আমার ছেলে না চাকা চাকা করে আলু ভাজা করতে বেশ পছন্দ করে। আর সবসময় তো ওখানে থাকে আর কি, ওই যে ডুমো ডুমো লম্বা লম্বা হয়, তো ও বলেছে না আর কি চাকা চাকা করে আলু ভাজা করতে। আমি ওর জন্য ঠিক করছি। তো পোস্ত দিয়ে আলু ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি, আর লাল লাল করে সুন্দর করে ভেজেছি। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এইদিকে কিন্তু আমার না ফ্রিজে কদিন ধরে মাছের মাথা রান্না করবো বলে না আর করা হয় না। আর ছেলে যখন আছে বাড়িতে, আর ওর বাবা যখন পুঁইশাক নিয়েছে, তো আমি ভাবলাম পুঁইশাক দিয়ে মাছের মাথাটা যে রান্না করে দিই। তো ভিডিওটি সবাই কন্টিনিউ করো। আমি কিন্তু এটা পুঁইশাক ঘ্যাঁট করবো। আর যা ফোড়নে দিয়েছিলাম, এটা গোটা রসুনের কুচি কুচি করে আর কি কেটে দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে। এবার আলু, বেগুন, কাঁঠালের দানা, কুমড়ো সবকিছু দিয়ে বেশ কিছু সবজি দিয়ে আমি কিন্তু এবার পুঁইশাকটা বানাবো। একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়, ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় একটু ঢাকা দিয়ে রান্না করে শেষে একটু গুঁড়ো জিরে আর লঙ্কা, এটা কাশ্মীরি মির্চ, এগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। দিয়ে এবার পুঁইশাকটা ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নেবো। কষাতে কষাতে কিন্তু পুঁইশাক হয়ে যায়, ঢাকা দিয়ে করবো। শেষে মাছের মাথাটা দেবো। ছেলে আসলে আমার তো হাঁটতে হাত হয়, দেখো আমি এইভাবে ঠান্ডা লাগে। আর আমরা যখন দুজনে খাই তখন আমাদের শীতে রান্না হয়, তোমরা তো জানি। তো আমি এদিকে হাতটা ঠান্ডা লাগতে দিয়ে দিয়েছি।
এদিকে পরিষ্কার করে মাছের মাথা দিয়ে ঘাটাচ্ছি প্লেট পাশে খাবার। তো গাইস এইদিকে কিন্তু আমি এবার মটন করব। গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, লং, ছোট এলাচ, দালচিনি দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি আর একটু লবণ দিয়ে দেবো শেষে, দিয়ে আমি একটু কষবো। এখানে 1 কেজি মটন কিন্তু আমার প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করা আছে, সমস্ত রকম মশলা দিয়ে, আদা রসুন পেস্ট, হলুদ, সর্ষের তেল, একটু অল্প করে টক দই দিয়েছি, দিয়ে মটনটা আমার ম্যারিনেট করা ছিল। আর এবার এটাকে কিন্তু আমি রান্না করব, কষিয়ে কষিয়ে রান্না করব মটনটাকে। তো মটনটা কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি, তারপরে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। আর আমার মানু হচ্ছে আমার ছেলে, ও ভীষণ মটন খেতে ভালোবাসে জানো তো। তো এইদিকে কিন্তু আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে কষাচ্ছে। আর ওইদিকে কুকার বসিয়ে রেখেছি। এরপর কিন্তু আমি ওই যে কুকার বসিয়েছিলাম, কুকারে কিন্তু মটন কষাটা আমি ঢেলে দেবো, দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে দেবো। আর আলুটা কিন্তু আমি আগেই সিটি দিয়ে রেখেছি। আমাদের এখানে কি বলতো, রেয়াজি খাচ্ছে, যার জন্য না 8-9টা সিটি অবশ্যই দিতে হয়, তবেই কিন্তু মটন হয়। তো যাক, এর মতো সিটি পড়তে থাকুক আর আমি কিছুক্ষণ অপেক্ষা করে আর ঘেমে একদম স্নান করে যাচ্ছি, বুঝতে পেরেছো। রান্না করতে গেলে সবার নাজেহাল অবস্থা। আমরা তো যাই হোক না কেন, অনেকেই তো ডান্স করে কতটা কষ্ট, তার থেকে কিন্তু রান্না করে আগুনের কাছে থেকে গ্যাসে রান্না করে কষ্টটা কিন্তু সাংঘাতিক। যারা করে তারাই বোঝে এই রান্না কাজটা কতটা চাপের ব্যাপার। যাই হোক, আমার মটন শেষ কমপ্লিট। আর এই রান্না বান্নাগুলো আমি টেবিলে সব দিয়ে রেখে আসবো আর কাউন্টারটা পরিষ্কার করে আমি স্নান করবো এবার। তো দুপুরের জমজমাটি লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই কি কি। মাছের মাথা দিয়ে পুঁইশাক ঘ্যাঁট একটা করেছি, আর এইদিকে মটনটা একটু বেশি করেই করেছি, 2টো ভাগে ভাগ করে রেখেছি। আর এটা মুগ ডালটা কিন্তু কালকের। সালাড আছে, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর শসা আর লেবুর সালাড আছে, আর টক দই তো থাকবেই শেষের দিকে আমাদের থাকে। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো আমরা এই যে কি বলতো, একটু লেট হয়ে গেছে, আমাদের ছেলে না আসা পর্যন্ত খেতেও পাচ্ছিলাম না। খাওয়া শুরু করো, আমাদের লাঞ্চ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। খাওয়া শুরু করো। আচ্ছা, শুরু করো। আর আমাদের মেনুতে সব দেখে দিচ্ছি। আলু ভাজা, পুঁইশাক ঘন্ট মাছের মাথা দিয়ে, মটন আছে, পাঁপড়, মুগের ডাল, সালাড আর এই চাটনি, আর সাওয়ার সেম কিন্তু খাবার। চলো তোমার স্টার্ট করো। এসিটা চলছে না ঘরে, শুরু করো। মাছের মাথা দিয়ে পুঁইশাক ঘন্ট কেমন হয়েছে বল? ভালো হয়েছে। ওর বাবা সকালবেলা পুঁইশাক নিয়ে এসছে, মাছের মাথা আছে বলে। ছেলে ভালোবাসে না খেতে। আর মিস্টার মন্ডল তো খাওয়া শুরু করে। আসলে কি বলতো, গরমটা থাকা যাচ্ছে না। আর ও রোদ্দুর থেকে এসছে, ছেলেটা আমার রোদ্দুর থেকে এসছে, ওরও কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে আবার আসছি তোমাদের কাছে। তো গাইস, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। আর তারপরে কি বলতো, এখন বিকেল হয়ে গেছে আর এই যে সূর্যি মামা আসতে যাচ্ছে, এই মুহূর্তটা খুব দারুণ এনজয় করার মতো। তো আমি কিন্তু আমার ডাইনিং স্পেসে জানালা দিয়ে এটা দেখছিলাম, একটা এনজয় করছিলাম, একটা দারুণ মুহূর্ত। আর যাক, ভিডিওটা টানছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন আজকের ভিডিওটা লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে আনতে লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।